বন্ধুরা, আজকে তোমাদের সাথে মোচা দিয়ে একটা রসা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো। সেই রসাটা খেতে যা টেস্ট হয় না। তো দেখো এখানে এই যে মোচাগুলো আমি খুব সুন্দর করে বড়া ভেজে নিচ্ছি। সবাই প্রথমে একটু আমি লবণ দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। এই দেখো এই মোচাটা দেখেছো তো এই মোচাগুলোকে আমি মোচার যে ভিতরের যে অংশটা থাকে না, সেই অংশটাকে আমি 4 টুকরা করে কেটে নিয়েছি। এখানে 3-4টা মোচা আছে, আর একটু লবণ দিয়ে জল দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর দেখো মোচাটার মধ্যে না প্রচুর আয়রন, তো আমি যখন সিদ্ধ করেছি তারপরে দেখো এরকম কালার হয়ে গেছে। তো যাই হোক, চলো এবার দেখো এখানে চালের গুঁড়া নিয়ে নিলাম, ময়দা নিয়ে নিলাম, লবণ নিলাম, কালো জিরা, হলুদ, চিনি সব কিছু নিয়ে নিলাম। নিয়ে এবার খুব ভালো করে এটা সুন্দর করে জল দিয়ে ফেটিয়ে নিলাম। এবার সেই যে কালো কালো মোচা, দেখতে কালো হলে কি হবে, কিন্তু কথায় আছে না, মানুষ যতই কালো হোক, আমি যেরকম কালো, আমার কি কোনো গুণ নেই? আমার অনেক গুণ আছে, কিন্তু তোমরা সেই গুণটা দেখছো না। তো এই মোচা কালো হলে কী হবে, সেটার যে এত গুণ তোমরা সেটা বুঝতে পারবে না। তো যাই হোক, আমি এখন আজকে একটু মুখে টেস্ট করে খাবো বলে আজকে মোচাটাকে আমি এরকম করে রান্না করছি। আর বড়াগুলো দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি, একদম মুচমুচ করে ভেজে নিচ্ছি। আর এইভাবেই কড়ার থেকে উঠিয়ে না একটা করে মোচার বড়া খেয়ে দেখো, সেই লাগে, সেই টেস্ট একদম। তো আমি মোচাগুলো একদম মুচমুচা করে ভেজে নিচ্ছি। অনেকগুলো মোচা ছিল, 4টা না 5টা মোচা ছিল বোধহয় নাকি। সবটি মোচাকে এইভাবে বড়া করে করে। তো দেখো দুটো একদম তফাতটা দেখো, দেখো এই প্রথমে এরকম দেখতে কেমন লাগছে, ছি খেতে ইচ্ছে করছে না মনে হয় তোমাদের? না না, ছি বলো না। এটা যদি গুণ জানো না তোমরা, তাহলে দেখতে কালো হলে কি হবে, হ্যাঁ গুণ আছে তার। তো দেখো আমি ওখানে তেল বসিয়ে দিলাম, তেলের মধ্যে পেঁয়াজ কুচি ফোড়ন দিয়ে দিলাম। যারা পেঁয়াজ খেতে পছন্দ না কারো, তোমরা একদম এটা স্কিপ করতে পারো। তোমরা এর মধ্যে শুধু জিরা ফোড়ন দিয়ে দেবো। আমি জিরা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিয়েছি, তেজপাতা ফোড়ন দিয়েছি। জিরা ফোড়ন দিয়ে দিলেই হবে, কালো জিরা ফোড়ন দিলেই হবে। তো আমি দিয়ে দিলাম, আজকে যেহেতু নিরামিষ না, তো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। চেষ্টা একটু আজকে অন্য করছি আর কি। পেঁয়াজ ফোড়ন না দিলেও চলবে, তাই আলু দিয়ে দিলাম, সিদ্ধ করে আলু রেখেছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। এবার আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নেবো, একদম সুন্দর করে সাতলাবো আর কি। তার সাথে আমি কি করবো, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যেহেতু আমি মোচাটা রসা করব, একটু ঝোল ঝোল রান্না করবো আর কি। তো তার সাথে আমি দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ আর হলুদটা দিয়ে এবার আমি খুব সুন্দর করে আলুটা খুব ভালো করে ভাজা করে নেব। দেখো ভাজা করা, এইভাবেও জল দিয়ে দিতে পারো, কিন্তু এইভাবে জল আর আলুটাকে ভেজে একটু ভালো করে মশলা দিয়ে কষিয়ে যদি জলটা দেওয়া হয়, সেটার স্বাদটা কিন্তু একদম আলাদা। সব কিছুর একটা আলাদা আলাদা স্বাদই আছে। এখানে দেখো আমি লঙ্কায় গুঁড়া দিলাম, জিরা বাটা, তার সাথে অল্পটুক আদা আছে, 2 কোয়া রসুন আছে, আর তার সাথে আছে হালকা টুক পেঁয়াজ। তো আমি বললাম পেঁয়াজ রসুন তোমরা না দিতে পারো, স্কিপ করতে পারো, হ্যাঁ। তো আজকে যেহেতু নিরামিষ না, তাই জন্য আমি একটু পেঁয়াজ রসুন এর মধ্যে অ্যাড করলাম। নিরামিষ যদি হতো তাহলে শুধু নিরামিষ করতাম আর কি। তো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার সুন্দর করে এটা কষাবো, খুব ভালো করে কষাবো। কষাতে দেখুন শুকনো হয়ে গেছে। তো কষানি চলবে না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু এটা রসা করব, আর আমি বড়াটা ভেজেছি বেসন, ময়দা আর চালের গুঁড়া এগুলো দিয়ে তো বড়াটা ভেজেছি না। তো যেহেতু আমি বড়াটা এই রসা ঝুলের মধ্যে দেব, তখন ঝুলটা আমার গাঢ় হবে, তাহলে প্রথমতেই আমার জলটা একটু বেশি দিতে হবে। তার জন্যই আমি প্রথমতে জলটা একটু বেশি দিলাম। এবার ঝুলটা দেখো টকবক উঠে গেছে, আর ওদিকে আমি বড়ার থালাটা উঠিয়ে নিয়েছি, সব বড়া এর মধ্যে ছেড়ে দিলাম। তার থেকে আমি কয়েকটা রেখেছি মুখে খাওয়ার জন্য। আমরা 4 জন, তার জন্য 4 টুকরা রেখে দিয়েছি মুখে খাওয়ার জন্য আর কি। এমনি শুদ্ধ ভালো লাগে খেতে। তো আমি ঝুলটা দিয়ে আমার বড়াগুলো সব ছেড়ে দিয়ে সুন্দর করে ছেড়ে নিলাম। আর ঝুলের কালারটাও বেশ সুন্দর হয়েছে, আর রান্নাটার সেন্টটাও খুব সুন্দর বেরিয়ে দিয়েছে। তো যাই হোক, চিনি দিয়ে দেখো আমি নাড়াচাড়া করে নিলাম। কালারটা খুব সুন্দর হয়েছে সত্যি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিওটা দেখার জন্য। ওদিকে দেখো দারচিনি আর এলাচ বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিলাম। কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, ঝুলের সেন্টটাও খুব সুন্দর বেরিয়েছে। তো কী আর বলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। তোমাদের কাছে আমি একটাই অনুরোধ করি, আমার পাশে থাকো, একটু আমার ভিডিওটা একটু শেয়ার করো, সবার কাছে পৌঁছিয়ে দাও। রান্নাটা দেখো এরকম হয়েছে। আমার একটু সন্ধ্যার সময় না ভিডিওটা করছি, এডিটিং করছি, তো সন্ধ্যা ধোয়া দেওয়া হয়েছে, ওটা একটু আমার লাগছে, একটু অ্যালার্জি না,
তো গলাতে খুসখুস করছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। ফাইনাল লোকটা দেখো, কালারটা দেখো, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে। তোমরাও এভাবে একবার করে দেখো, খেতে খুবই ভালো লাগে। মোচার একদম লাস্টের অংশটা, যেটা ভিতরের অংশটা থাকে, সেই অংশটা দিয়ে বানাবে, খেতে কিন্তু খুবই